সবুজ গাছপালা, মাটির ঘরে সাজানো নান্দনিক সব দৃশ্য। আছে শিক্ষার্থীদের গায়ে লাল রঙের জামা। মাটির ঘরের এই শীতল পরিবেশ থেকেই ভেসে আসছে শিশুদের উচ্চস্বরে পড়া মুখস্থ করার আওয়াজ। বাঁশের তৈরি আকর্ষণীয় চেয়ার টেবিল এবং বইয়ের পাতার নকশায় নান্দনিকভাবে সাজানো দেয়ালে মন খুলে পড়ছে শিক্ষার্থীরা। স্কুলে আমাদের অনেক ভালো লাগে, অনেক অনেক মজা করে পড়ি। স্যারেরা অনেক মজা করে পড়ায় আমাদেরকে। বাড়ির কাছে স্কুল আমাদের অনেক ভালো লাগে। আমাদের এটা মাটির স্কুল, আমাদের অনেক ঠান্ডা লাগে, আমাদের অনেক ভালো লাগে। আমার স্যারেরা অনেক মজা করে পড়ায়, আমাদের পিটি করায়, আমাদের অনেক ভালো লাগে। ময়মনসিংহের পাহাড়িয়াপাড়া গ্রামের স্থানীয় তরুণদের উদ্যোগ আর গ্রামবাসীর সহায়তায় তৈরি হয়েছে সম্পূর্ণ মাটি তৈরি অনন্য এক বিদ্যাপীঠ। নাম পাহাড়িয়াপাড়া আগামীর স্কুল। আখালিয়া নদী ও ফুতালারা বিলের কোলের এই গ্রামে আগে কোনো স্কুল ছিল না। তরুণদের সাথে হাত মেলায় গ্রো ইউর রিডার ফাউন্ডেশন। নিম্নবিত্ত শিক্ষার্থীদের কথা ভেবে সৃজনশীল এই উদ্যোগ নিয়েছেন সুমন মিয়া। স্কুলের নামে লিখে দিয়েছেন নিজের 26% জমি। আমি এখানে আমার জায়গা থেকে আমি 26% জমি দিয়ে এখানে স্কুলটা করার জন্য আমি জায়গাটা দিয়েছি আর কি, যাতে হচ্ছে আমি চাই আমার মানে স্কুলটা হয়ে যাক। কারণ হচ্ছে জায়গা নিয়ে কোনো ঝামেলা না, আমি এটা আমার এলাকার লোকেদেরকে বলছি। তখন আমার জায়গা থেকে আমি নিজ ইচ্ছা থেকে আমার জায়গাটুকু আমি দিয়ে দিয়েছি। আমাদের এলাকাটা হচ্ছে একদম নিম্নবিত্ত, ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা মানে আমাদের নিজেদেরই অনেক জিনিস আছে, যেরকম মাটি দিয়ে আমাদের দেওয়াল উঠতে পারে, বাঁশ দিয়ে আমরা সেগুলো উপরে যে এগুলা আসবাবপত্র সেগুলো আমরা ব্যবহার করতে পারি। আমাদের বেঞ্চ সবগুলো কাঠের, এই বাঁশের। আমরা যা কিছু সাথে বাঁশ আর হচ্ছে মাটি দিয়ে আমরা আমাদের নিজেদের শ্রম দিয়ে আমরা নিজেরাই আমরা এটা সহজ হয়ে করতে পারছি। 2025 সাল থেকে শুরু হওয়া প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণীর এই স্কুলে এখন পড়ছে 58 জন শিশু। প্রথাগত বইয়ের বাইরে শিশুদের শেখানো হচ্ছে পরিবেশ ও বাগান করার মতো বাস্তবমুখী শিক্ষা। এখানে অন্যান্য স্কুলের থেকে আমাদের স্কুলটা আসলে ভিন্ন, কারণ মাটির তৈরি আর বাঁশ দিয়ে তৈরি সবকিছু। বাচ্চাগুলো যে দূরে স্কুলে যেত, এখন আর দূরে যেতে হয় না, ওদের কাছে স্কুল পেয়ে বাবা মা খুবই খুশি, যার জন্য মানে ওদেরকে প্রতিদিন স্কুলে পাঠাচ্ছে। বাচ্চারা মাঠে খেলাধুলা করছে, মজা করে ক্লাসে এসে পড়ছে, কারণ এখানকার পরিবেশ একটু মাটির স্কুল, ঠান্ডা আবহাওয়া, ভিতরে তেমন একটা গরমও নাই, যার জন্য বাচ্চারাও ভালো করে পড়তে পারতেছে শিক্ষার্থীরা। আমরা আমাদের স্টুডেন্টদের মাঠ পর্যায়ে শিখাচ্ছি কিভাবে একটা গাছ লাগাইতে হয়, কিভাবে ফসলের মাঠের যত্ন নিতে হয়, কিভাবে পশুর যত্ন নিতে হয়, এবং কি আবহাওয়াটা নিজের অনুকূলে রাখার জন্য কি কি করতে হয়, যে এরকম আমরা ক্লাইমেটটাও পড়াচ্ছি। গ্রামে আগে কখনো স্কুল দেখেননি স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিল। স্কুলটি আশা জাগালেও তাকে হতাশ করেছে রাস্তা, সড়কের বেহাল দশার অবসান চাচ্ছেন তারা। স্কুল কলেজ আমাদের আমলে দেখছি না, অনেকখানি আগেই গেছে আর কি আমাদের পায়রা পাড়া। আগে যেমন আন্ধারি অন্ধকার আছে, যেমন আস্তে আস্তে অলক হয়েছে, স্কুলটা হয়েছে, আস্তে আস্তে আরো উন্নত করবার চেষ্টা আমরা করবো, আপনারাও করেন। এই যে ছাত্রছাত্রী মনে করেন রঘুনাথ মধ্যপাড়াতে ছাত্রছাত্রী যাবো, এই যে ছোট ছোট ফোলাপান, ডাঙ্গর ফোলাপানি আইডিয়া যাবেন না, ছোট ছোট ফোলাপান কেমন আনিগিনি করে যাতায়াত করে, রাস্তাঘাট মুড়েই নাই। পড়াশোনা শুরু হলেও এখানকার শিশুরা এখনো পায়নি সরকারি পাঠ্য বই। তবে স্কুলের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। তো স্কুলের বই পায় না, এটা আসলে দুঃখজনক। বই অবশ্যই পাওয়া উচিত। ওনারা যদি আমাদের কাছে আবেদন করে ইমিডিয়েট, তাহলে ওনাদের নামে আমরা একটা আইডি খুলে দিব। ওই আইডির মাধ্যমে তারা আবেদন করলে আমাদের এখান থেকে বই পুস্তক পাবে, এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব তাদের সহযোগিতা করার জন্য। সদিচ্ছা থাকলে যে মাটির ঘর থেকেও শিক্ষার আলো ছড়ানো সম্ভব, তার উদাহরণ পাহাড়িয়াপাড়ার এই তরুণরা। সরকারি বই আর পাকা রাস্তার সুবিধাটুকু পেলে এই মাটির স্কুলেই হবে শত শত শিশুর বিদ্যা অর্জনের নতুন দিগন্ত। আহসান সাকিব, বাংলা নিউজ 24।